হ্যালো ভিউয়ার্স, সাব্বির হোসেন বলছি। কেমন আছেন সবাই? গত পর্বে আমি আপনাদের দেখিয়েছি কিভাবে আপনারা একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। তো আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা সেই ইউটিউব চ্যানেলের মাধ্যমে গুগল হোস্টের অ্যাডসেন্স অ্যাকাউন্টটি অ্যাপ্লাই করবেন। তো দেখার জন্য সবাই সাথেই থাকুন। আর আগেই বলে রেখেছিলাম যে আজকের টিউটোরিয়ালটি হবে সব থেকে গুরুত্বপূর্ণ, মানে ইম্পর্টেন্ট একটা টিউটোরিয়াল। ঠিক আছে, আজকের টিউটোরিয়ালটা হবে পুরো গুগল অ্যাডসেন্স এর উপরে। গুগল অ্যাডসেন্স নিয়ে অনেক মানুষের অনেক ধারণা আছে। কেউ বলে গুগল অ্যাডসেন্স পাওয়া কঠিন, কেউ বলে পাওয়াই যায় না, আবার কেউ বলে পাওয়া যায় বাট টিকে রাখা যায় না। 5-6 বার অ্যাপ্লাই করেছেন বাট তারপরেও অ্যাডসেন্সটা পান নাই। প্রথমে আমরা ব্রাউজে যাব, এখানে টাইপ করব youtube.com। ইন্টারফেস করার পর দেখতে পাচ্ছি হোম পেজে আমরা সবার ডান পাশে সিং ইন লেখাটা আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর লগ ইন করার জন্য পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পর ইন্টারফেস করলাম, হ্যাঁ লগ ইন হচ্ছে। ইউটিউব লগ ইন করলাম, তারপর এখানে দেবেন মাই চ্যানেল যাওয়ার পর ভিডিও ম্যানেজার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আবার চ্যানেলে ক্লিক করবেন। চ্যানেলে ক্লিক করার পর অ্যাডভান্স এখানে ক্লিক করবেন। অ্যাডভান্স এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি বাংলাদেশ। ইউটিউব অ্যাডসেন্স অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে, বাংলাদেশ অ্যাকাউন্ট ক্রিয়েট করে না, তাই এখানে নাম দিবেন আপনারা ইউনাইটেড স্টেট। তারপর নিচে সেভে ক্লিক করবেন। হ্যাঁ ক্লিক হয়ে গেল। আবার আপনারা চ্যানেলে যাবেন। চ্যানেলে যাওয়ার পর মনিটাইজেশন অপশন একটা আছে, এইখানে দেখতে পাচ্ছেন ইজিবল ইনাবলে টিক দিবেন। দেওয়ার পর গেট স্টার্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন বক্স দেখতে পাচ্ছেন আপনারা এখানে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি, এই তিনটা বক্সে আপনারা টিক চিহ্ন দিবেন। দেওয়ার পর আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন। প্রসেসিং নিচ্ছে। তারপর সেট আপ অ্যাডসেন্স অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। হ্যাঁ প্রসেসিং নিচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু অ্যাডসেন্স ইওর অ্যাকাউন্ট, তারপর আছে ইওর ওয়েবসাইট, ইওর ইনফরমেশন। তিনটা ধাপ আমাদের পূরণ করতে হবে। তো আমি সিং ইন এখানে ক্লিক করব। হ্যাঁ এখানে ক্লিক করার পর আমার ইওর অ্যাকাউন্ট কনফার্ম হয়েছে। তো আমাদের এখান থেকে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছে, এই লিঙ্কটা আমাদের ইউটিউব অ্যাকাউন্টের। তো আমরা একটা নতুন ট্যাব খুলে এখানে কন্ট্রোল ভির মাধ্যমে পেস্ট করে ইন্টারফেস করব। হ্যাঁ ইন্টারফেস করার পর হ্যাঁ নিউ কালেকশন, এটা আমার ইউটিউব চ্যানেল। তো ঠিক আছে, কেটে দিলাম। দেওয়ার পর আমি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করব। হ্যাঁ ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ইউটিউব অ্যাকাউন্ট, ওয়েবসাইট অ্যাকাউন্ট, মানে দুটো কনফার্ম হয়েছে। ইওর ইনফরমেশন, এখন ইনফরমেশন দিলে আমার সবগুলো সাবমিট হয়ে যাবে। তো তারপর দেখুন এখন আমাদের এই ফর্মটি ফিল আপ করতে হবে। এই ফর্মটা আসলে খুবই সতর্কভাবে ফিল আপ করতে হবে। তো ফার্স্টে দেখুন কান্ট্রি, তো এখানে আমাদের বাংলাদেশটাই রাখতে হবে। আমরা যখন মনিটাইজেশন লোকেশনটা ইউনাইটেড স্টেটস সিলেক্ট করছি, তো এই জায়গায় ইউনাইটেড স্টেটস সিলেক্ট করলে তাহলে হবে না, এ জায়গায় বাংলাদেশ রাখবো। তারপর এখানে দেন টাইম জোনটা আমরা +6 করে দেব। হ্যাঁ এখানে +6 ঢাকা করে দেব। তারপর হচ্ছে অ্যাকাউন্ট টাইপ, এই অ্যাকাউন্টটা কি রিলেটিভ হবে,
আপনারা যদি প্রথমে বিজনেস সিলেক্ট করে থাকতেন তাহলে বিজনেস দেবেন, আর যদি এখানে অ্যাকাউন্ট আপনাদের পার্সোনাল হয় তো ইন্ডিভিজুয়াল এটা দেবেন। দেওয়ার পর এখানে নেম অ্যান্ড অ্যাড্রেস, এই নামটা হলো অনেক ইম্পর্টেন্ট। এই নামটা যখন আপনারা দিবেন অ্যাডসেন্সে তখন অবশ্যই আপনার ন্যাশনাল আইডি কার্ডের সঙ্গে ম্যাচ করে এই জায়গায় নামটা দিবেন, অর্থাৎ আপনার ন্যাশনাল আইডি কার্ডের যে নামটা থাকবে হুবহুব সেই নামটা এই জায়গায় ইউজ করবেন। কারণ আপনারা যখন পরবর্তীতে আপনার অ্যাডসেন্সের পেমেন্ট ব্যাংক থেকে তুলতে যাবেন তখন আপনার এই নামটা এবং ব্যাংকের যে নাম থাকবে দুটো যদি আপনার আলাদা হয়, ম্যাচ না করে, তাহলে আপনি পেমেন্ট পাবেন না। তো সে কারণে আপনার ন্যাশনাল আইডি কার্ডে যে নামটা আছে সেই নামটাই এই জায়গায় দিবেন। আসলে ন্যাশনাল আইডি কার্ডে যে নামটা থাকবে সর্বপ্রথম সেই নামেই আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলে থাকবেন, তো আপনাদের রিয়েল নামটাই এখানে দিবেন। তো আমি এখানে ন্যাশনাল আইডি কার্ডের হুবহুব নামটা আমি এখানে দেব। আমি এমডি ডট সাব্বির ডট হোসেন। হ্যাঁ, এখানে আমার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী আমার নামটা এখানে দিলাম। তো তারপরে দেখুন এটা হচ্ছে অ্যাড্রেস লাইন। এখানে অবশ্যই আপনারা আপনাদের অরিজিনাল নামটা ইউজ করবেন। গুগল একটা সিটি পাঠাবে আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে, যখন $10 হয়ে যাবে তখন অটোমেটিক এই অ্যাডসেন্সে একটি সিডি পাঠাবে। যে সিডিতে পিনকোড থাকবে ওই পিনকোড দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ফার্স্ট টাইম ভেরিফিকেশন করতে হবে, তাছাড়া আপনি পেমেন্ট তুলতে পারবেন না। আর এই সিডিটা 1 মাসের মধ্যেই আসে। আপনার অ্যাডসেন্সে যখন $10 হয়ে যাবে তো তার পরপরেই অটোমেটিক সিডি পাঠিয়ে দেবে যেহেতু গুগল। তো আপনারা আপনাদের নিকটস্থ পোস্ট অফিসে খোঁজ নেবেন আপনার সিডিটা আসছে কিনা। পোস্ট অফিসের পিওনের সাথে কন্ট্যাক্ট রাখবেন, যদি সিডিটা আসে তাহলে সে যেন জানায়। তো আমাদের অ্যাড্রেস লাইন 1 এবং 2-তে রিয়েল অ্যাড্রেসটা আমরা এখানে এখন দেব। অ্যাড্রেস লাইন 1-এ যদি টাইপিং করে জায়গা না পাওয়া যায় তাহলে আমরা অ্যাড্রেস লাইন 2-তে লিখব। তো অ্যাড্রেস লাইন 1-এ এখন আমরা লিখব আমাদের গ্রামের নাম, এখানে লিখব রামজীবন, GIBON, রামজীবন দিয়ে কমা দিয়ে আমি পাড়ার নাম দেব। মন্ডলপাড়া। হ্যাঁ, 1-এর কাজ শেষ। আমি অ্যাড্রেস লাইন 2-তে এখানে দেব পোস্ট, POST। আমি পোস্ট দিব উত্তর জানকি। দেওয়ার পর এখানে আমি কোডটা দেব উত্তর জানকির, আমাদের পোস্ট অফিস কোডটা এখানে আমরা দেব। এটা হচ্ছে 5431। সিটি নির্বাচন করব। আমার সিটি হচ্ছে রংপুর, RANGPUR, রংপুর। তারপর পোস্টার কোড আমি দেব, রংপুরের পোস্টার কোড হচ্ছে 5400 দিলাম। দেওয়ার পর এখানে প্রাইমারি কন্ট্রাক্ট, আপনারা যে প্রথমে এখানে ন্যাশনাল আইডি কার্ডের নামটা দিলেন এটা কপি করবেন, Ctrl+C দ্বারা কপি করে এখানে Ctrl+V-র মাধ্যমে পেস্ট করবেন। করার পর আপনাদের এখানে ফোন নাম্বার দিবেন। আমি এখানে ফোন নাম্বার দিলাম। হ্যাঁ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডসেন্স ইমেল প্রিফারেন্স। তো আপনারা এখানে সব বক্সগুলোতে ইয়েস দেবেন। হ্যাঁ, ইয়েস দেওয়ার পর এখানে আমরা সাবমিট মাই অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করব। আপনারা সাবমিট মাই অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন। আমার একটা
অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে তাই সাবমিট করলাম না। মনে রাখবেন অবশ্যই অ্যাডসেন্স অ্যাকাউন্ট একটি অ্যাপ্লাই করবেন। একের বেশি যদি একটা ডিভাইস হতে অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের দুটো অ্যাডসেন্স অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। একটা কথা মনে রাখবেন, অ্যাডসেন্স অ্যাকাউন্ট একটা হলেই এনাফ। আপনারা একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টে সর্বোচ্চ 5000 ইউটিউব চ্যানেল অ্যাড করতে পারবেন। তো সেই কারণে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট হলেই এনাফ। আপনাদের দুটো অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা দরকার নেই। এক নামে দুটো অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকলে দুটোই সাসপেন্ড হয়ে যাবে। হ্যাঁ, কি করলে এখানে ইয়েস এখানে ক্লিক দেবো। ইয়েস আই হ্যাভ, অ্যাকসেপ্টে ক্লিক করব। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন ইউর অ্যাডসেন্স অ্যাপ্লিকেশন হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমার টিউটোরিয়ালটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুকে আমার একটা এফবি অ্যাকাউন্ট আছে, সেখানে আপনারা অ্যাড দিবেন। এই যে এটা হচ্ছে আমার এফবি অ্যাকাউন্ট। তো ইউটিউবের সকল ভিডিও আমি এখানেই সর্বপ্রথম শেয়ার করি বা আপলোড করি। আর ইউটিউব বিষয়ে যে কোনো হেল্প পেতে এই যে এখানে ইউটিউবার্স হেল্প সেন্টার বিডি, এটা আমার গ্রুপ, এখানে জয়েন করুন। এখানে যদি জয়েন করেন, যে কোনো হেল্পের জন্য পোস্ট দেন, তাহলে আপনারা হেল্প পাবেন। এই গ্রুপের লিংক এবং এফবি অ্যাকাউন্টের লিংক দুটোই আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব, সেখান হতে আপনারা নিয়ে নেবেন। আর এরপরে টিউটোরিয়ালে দেখাবো কিভাবে আপনারা ইউটিউবের ভিডিওগুলো এসইও করবেন এবং ভিডিওতে র্যাঙ্ক বাড়াবেন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।